হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আমি আজকে স্টার্ট করছি আয়নিক ইকুইলিব্রিয়ামের লেকচার নাম্বার 16। আর আজকে আমরা পড়বো সলিউবিলিটি। তাহলে সলিউবিলিটি কি? দ্য নাম্বার অফ মোলস অফ স্পেয়ারিংলি সলিউবল সল্ট ডিজলভড ইন 1 লিটার অফ সলিউশন। তার মানে 1 লিটার সলিউশনে কত মোল স্পেয়ারিংলি সলিউবল সল্ট ডিজলভ হচ্ছে সেটাকেই আমরা বলছি সলিউবিলিটি। তাহলে সলিউবিলিটি কি? নাম্বার অফ মোল অফ সল্ট বাই ভলিউম ইন সলিউশন। অ্যান্ড উই নো দ্যাট যদি আমরা নাম্বার অফ মোলকে ডিভাইড করি ভলিউম দিয়ে তাহলে আমরা পাই কনসেন্ট্রেশন। তাহলে সলিউবিলিটি ইজ নাথিং বাট এ কনসেন্ট্রেশন অর মোলারিটি। এই হচ্ছে আমাদের সলিউবিলিটি। ঠিক আছে, এবারে দেখো ক্রাইটেরিয়া অফ সলিউবিলিটি। যদি কোনো সল্টের সলিউবিলিটি 0.1 মোল পার লিটারের থেকে বেশি হয় তাহলে সেই সল্টটাকে আমরা বলবো সলিউবল সল্ট। যদি কোনো সল্টের সলিউবিলিটি 0.01 মোল পার লিটারের থেকে বেশি হয় কিন্তু 0.1 মোল পার লিটারের থেকে কম হয় তাহলে সেই সল্টটাকে আমরা বলবো স্লাইটলি সলিউবল সল্ট। আর যে সল্টের সলিউবিলিটি 0.01 মোল পার লিটারের থেকে কম হয় সেই সল্টটাকে আমরা বলবো স্পেয়ারিংলি সলিউবল সল্ট। অ্যান্ড উই কনসিডার দ্য স্পেয়ারিংলি সলিউবল সল্ট অ্যাজ উইক ইলেকট্রোলাইট। স্ট্রং ইলেকট্রোলাইট যেমন পুরোপুরি আয়নে ডিসোসিয়েট হয়ে যায়, উইক ইলেকট্রোলাইট কিন্তু পুরোপুরি আয়নে ডিসোসিয়েট হয় না। অ্যান্ড উই নো দ্যাট ইন কেস অফ উইক ইলেকট্রোলাইট অ্যান ইকুইলিব্রিয়াম ইজ এস্টাবলিশড বিটুইন দ্য আয়ন্স অ্যান্ড আনআয়োনাইজড molecules. So let's assume AB is a sparingly soluble salt. আর সল্ট সাধারণত সলিড হয়। সো এই AB ডিসোসিয়েট করে গিয়ে ফর্মেশন করে A প্লাস আর B মাইনাস আয়ন। সো AB solid is in equilibrium with its ion A plus and B minus. আমরা এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে ধরলাম KSP। আর এই KSPকেই বলে সলিউবিলিটি প্রোডাক্ট। এই KSPকেই বলে সলিউবিলিটি প্রোডাক্ট। এবার দেখো, যদি সল্টের সলিউবিলিটি S হয় তাহলে কনসেন্ট্রেশন অফ A প্লাসও S হবে আর কনসেন্ট্রেশন অফ B মাইনাসও S হবে। ঠিক আছে, তাহলে KSPর এক্সপ্রেশন কি হবে? কনসেন্ট্রেশন অফ A প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ B মাইনাস বাই কনসেন্ট্রেশন অফ AB। আর এখানে AB কি? সলিড। অ্যান্ড উই নো দ্যাট সলিডের ক্ষেত্রে অ্যাক্টিভ মাস হয় 1। সো KSP হবে কনসেন্ট্রেশন অফ A প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ B মাইনাস। আর এখানে A প্লাসের কনসেন্ট্রেশনও হচ্ছে S আর B মাইনাসেরও কনসেন্ট্রেশন হচ্ছে S। সো KSP ইকুয়াল টু A স্কোয়ার। তাহলে দিস ইজ দ্য রিলেশন বিটুইন solubility and solubility product for this kind of salt AB। এবারে দেখো, তাহলে AB2 টাইপের সল্টের ক্ষেত্রে KSP আর সলিউবিলিটি রিলেশন কি হবে? তাহলে AB2 সল্ট ডিসোসিয়েট করে গিয়ে ফর্মেশন করবে A প্লাস আর 2B মাইনাস আয়ন। এটাও হবে অ্যাকোয়াস আর এটাও হবে অ্যাকোয়াস। তাহলে AB2 সল্টের যদি সলিউবিলিটি হয় S তাহলে A প্লাস আয়নের কনসেন্ট্রেশন হবে S আর B মাইনাস আয়নের কনসেন্ট্রেশন হবে 2S। তাহলে KSPর এক্সপ্রেশন হবে কনসেন্ট্রেশন অফ A প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ B মাইনাস তার স্কোয়ার। সো S ইন্টু 2S তার স্কোয়ার। সো KSP হবে 4S কিউব। যদি আমাদের কাছে থাকে AB3 টাইপের সল্ট তাহলে এই AB3 সল্ট ডিসোসিয়েট করে গিয়ে ফর্মেশন করবে A প্লাস আয়ন আর 3B মাইনাস আয়ন। তাহলে এই AB3-র যদি সলিউবিলিটি হয় S তাহলে কনসেন্ট্রেশন অফ A প্লাস হবে S আর কনসেন্ট্রেশন অফ B মাইনাস হবে 3S। তাহলে KSPর এক্সপ্রেশন হবে কনসেন্ট্রেশন অফ A প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ B মাইনাস টু দি পাওয়ার 3। সো S ইন্টু 3S টু দি পাওয়ার 3। সো KSP হবে 27S টু দি পাওয়ার। এবার ধরো আমাদের কাছে A2B3 টাইপের সল্ট আছে, তাহলে A2B3 ডিসোসিয়েট করে ফর্মেশন করবে 2A3 প্লাস আয়ন আর 3B2 মাইনাস আয়ন। এবার A2B3 যদি সলিউবিলিটি S হয় তাহলে কনসেন্ট্রেশন অফ
A3 প্লাস হবে 2s আর কনসেন্ট্রেশন অফ B2 মাইনাস হবে 3s। তাহলে কেএসপির এক্সপ্রেশন হবে কনসেন্ট্রেশন অফ A3 প্লাস তার স্কোয়ার ইন্টু কনসেন্ট্রেশন অফ B2 মাইনাস টু দি পাওয়ার 3। সো 2s তার স্কোয়ার ইন্টু 3s টু দি পাওয়ার 3। সো 4a স্কোয়ার ইন্টু 27s কিউব। সো আমরা পাবো 108 s টু দি পাওয়ার 5। সাপোজ ধরো আমাদের কাছে সল্ট আছে AgCl, তাহলে AgCl সল্ট ডিসোসিয়েট করে গিয়ে ফরমেশন করে Ag প্লাস আর Cl মাইনাস আয়ন। তাহলে AgCl এর যদি সলিউবিলিটি হয় S, তাহলে Ag প্লাস আয়নের কনসেন্ট্রেশন হবে S আর Cl মাইনাস আয়নেরও কনসেন্ট্রেশন হবে S। তাহলে KSPর এক্সপ্রেশন কি হবে? কনসেন্ট্রেশন অফ Ag প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ Cl মাইনাস। সো S ইন্টু S KSP হবে A স্কোয়ার। এটা গেল আমাদের ফার্স্ট সল্ট। সেকেন্ড দেখো PbI2, তাহলে PbI2 ডিসোসিয়েট করে গিয়ে ফরমেশন করে Pb2 প্লাস অ্যান্ড 2I মাইনাস আয়ন। তাহলে PbI2 যদি সলিউবিলিটি হয় S, তাহলে Pb2 প্লাস এর কনসেন্ট্রেশন হবে S আর I মাইনাস আয়নের কনসেন্ট্রেশন হবে 2S। তাহলে KSPর এক্সপ্রেশন কি হবে? কনসেন্ট্রেশন অফ Pb2 প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ I মাইনাস তার স্কোয়ার। সো S ইন্টু 2S তার স্কোয়ার, সো 4S কিউব। সাপোজ ধরো আমাদের কাছে সল্ট আছে ক্যালসিয়াম ফসফেট, তাহলে এই ক্যালসিয়াম ফসফেট ডিসোসিয়েট করে গিয়ে ফরমেশন করে 3Ca2 প্লাস আয়ন অ্যান্ড 2PO4 3 মাইনাস আয়ন। তাহলে যদি ক্যালসিয়াম ফসফেটের সলিউবিলিটি হয় S, তাহলে ক্যালসিয়াম 2 প্লাস আয়নের কনসেন্ট্রেশন হবে 3S অ্যান্ড ফসফেট আয়নের কনসেন্ট্রেশন হবে 2S। তাহলে KSPর এক্সপ্রেশন হবে কনসেন্ট্রেশন অফ ক্যালসিয়াম 2 প্লাস টু দি পাওয়ার 3 ইন্টু কনসেন্ট্রেশন অফ PO4 3 মাইনাস তার স্কোয়ার। সো 3S টু দি পাওয়ার 3 ইন্টু 2S তার স্কোয়ার। সো KSP হবে 108 S টু দি পাওয়ার 5। সাপোজ ধরো আমাদের কাছে সল্ট আছে MgBr2, তাহলে এই MgBr2 ডিসোসিয়েট করে গিয়ে ফরমেশন করে Mg2 প্লাস অ্যান্ড 2Br মাইনাস আয়ন। তাহলে MgBr2 যদি সলিউবিলিটি হয় S, তাহলে Mg2 প্লাস আয়নের কনসেন্ট্রেশন হবে S আর Br মাইনাস আয়নের কনসেন্ট্রেশন হবে 2S। তাহলে KSPর এক্সপ্রেশন কি হবে? কনসেন্ট্রেশন অফ Mg2 প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ Br মাইনাস তার স্কোয়ার। সো S ইন্টু 2S তার স্কোয়ার, সো KSP হবে 4S কিউব। যদি আমাদের কাছে সল্ট থাকে HgCl2, তাহলে এই HgCl2 ডিসোসিয়েট করে গিয়ে ফরমেশন করে Hg2 প্লাস অ্যান্ড 2Cl মাইনাস আয়ন। তাহলে HgCl2 যদি সলিউবিলিটি হয় S, তাহলে Hg2 প্লাস আয়নের কনসেন্ট্রেশন হবে S আর Cl মাইনাস আয়নের কনসেন্ট্রেশন হবে 2S। তাহলে KSPর এক্সপ্রেশন হবে Hg2 প্লাসের কনসেন্ট্রেশন ইন্টু কনসেন্ট্রেশন অফ Cl মাইনাস তার স্কোয়ার। সো S ইন্টু 2S তার স্কোয়ার, সো KSP হবে 4S কিউব। এবার যদি আমাদের কাছে সল্ট থাকে Hg2Cl2, তাহলে এই Hg2Cl2 ডিসোসিয়েট করে গিয়ে ফরমেশন করে Hg2 2 প্লাস অ্যান্ড 2Cl মাইনাস। তাহলে Hg2Cl2 যদি সলিউবিলিটি হয় S, তাহলে Hg2 2 প্লাস আয়নের কনসেন্ট্রেশন হবে S আর Cl মাইনাস আয়নের কনসেন্ট্রেশন হবে 2S। তাহলে KSPর এক্সপ্রেশন হবে কনসেন্ট্রেশন অফ Hg2 2 প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ Cl মাইনাস তার স্কোয়ার। সো S ইন্টু 2S তার স্কোয়ার, সো KSP হবে 4S কিউব। আর এটাকে আমরা বলি মারকিউরাস আয়ন, যেখানে Hg প্লাস আর Hg প্লাসের মধ্যে কোভ্যালেন্ট বন্ড দেখা যায়। এবার দেখো, যদি আমাদের কাছে থাকে CaF2 সল্ট, তাহলে এই CaF2 ডিসোসিয়েট করে গিয়ে ফরমেশন করে Ca2 প্লাস অ্যান্ড 2F মাইনাস আয়ন। তাহলে CaF2 যদি সলিউবিলিটি হয় S,
তাহলে ক্যালসিয়াম 2+ আয়নের কনসেন্ট্রেশন হবে S আর F- আয়নের কনসেন্ট্রেশন হবে 2S। তাহলে কেএসপির এক্সপ্রেশন হবে কনসেন্ট্রেশন অফ ক্যালসিয়াম 2+ ইন্টু কনসেন্ট্রেশন অফ F- তার স্কোয়ার। সো S ইন্টু 2S তার স্কোয়ার, সো কেএসপি হবে 4S³। যদি থাকে ক্যালসিয়াম কার্বনেট সল্ট, তাহলে ক্যালসিয়াম কার্বনেট ডিসোসিয়েট করে গিয়ে ফরমেশন করে Ca2+ অ্যান্ড CO3 আয়ন। তাহলে যদি ক্যালসিয়াম কার্বনেটের সলিউবিলিটি হয় S, তাহলে ক্যালসিয়াম 2+ আয়নের কনসেন্ট্রেশন হবে S আর কার্বনেট আয়নেরও কনসেন্ট্রেশন হবে S। তাহলে কেএসপির এক্সপ্রেশন হবে কনসেন্ট্রেশন অফ 2+ ইন্টু কনসেন্ট্রেশন অফ CO3 সো কেএসপি হবে S ইন্টু S, সো A²। এবারে আমরা পড়ব এফেক্ট অফ কমন আয়ন অন সলিউবিলিটি। সাপোজ আমাদের কাছে সোডিয়াম ক্লোরাইডের একটা সলিউশন আছে। সোডিয়াম ক্লোরাইড কি স্ট্রং ইলেকট্রোলাইট, অ্যান্ড উই নো দ্যাট স্ট্রং ইলেকট্রোলাইটের 100% ডিসোসিয়েশন হয়ে যায়। সো সোডিয়াম ক্লোরাইড সলিউশনের মধ্যে এক্সিস্ট করে অ্যাজ Na+ অ্যান্ড Cl- আয়ন। এবার আমরা যদি সোডিয়াম ক্লোরাইডের সলিউশনে AgCl অ্যাড করে দিই তাহলে কি হবে? AgCl কি একটা স্পেয়ারিংলি সলিউবল সল্ট, অ্যান্ড উই নো স্পেয়ারিংলি সলিউবল সল্ট হচ্ছে একটা উইক ইলেকট্রোলাইট। সো AgCl solid is in equilibrium with its ion Ag+ and Cl- ion। তাহলে দেখো NaCl ডিসোসিয়েট করে গিয়েও Cl- আয়ন ফরমেশন করছে আর AgCl ও ডিসোসিয়েট করে গিয়ে Cl- আয়ন ফরমেশন করছে। তাহলে আমরা বলতে পারি এই সলিউশনটার মধ্যে Cl- আয়নের কনসেন্ট্রেশন ইনক্রিজ করছে, আর Cl- আয়নের কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে মানে আমরা বলতে পারি প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়ছে। অ্যান্ড ফ্রম লাস্ট সার্টিফিকেট প্রিন্সিপাল উই ক্যান টেল যদি প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়ে তাহলে ইকুইলিব্রিয়াম শিফট করে যায় ব্যাকওয়ার্ড ডিরেকশনে, আর ব্যাকওয়ার্ড ডিরেকশন ইকুইলিব্রিয়াম শিফট করে যায় ফলে AgCl এর ফরমেশন হবার রেট ইনক্রিজ করে। সো AgCl এর প্রেসিপিটেশন পড়ে যায়, সো আমরা বলতে পারি সলিউবিলিটি কমে যায়। তাহলে দ্য সলিউবিলিটি অফ সল্ট decreases by adding common ion। Question number 1 দেখো, KSP of AgCl is 10⁻10 and KSP of CaF2 is 4 into 10⁻12। So which salt has more solubility in water? তাহলে AgCl ডিসোসিয়েট করে গিয়ে ফরমেশন করে Ag+ অ্যান্ড Cl- আয়ন। তাহলে AgCl এর যদি সলিউবিলিটি হয় S, তাহলে Ag+ আয়নের কনসেন্ট্রেশন হবে S আর Cl- আয়নেরও কনসেন্ট্রেশন হবে S। তাহলে কেএসপির এক্সপ্রেশন হবে কনসেন্ট্রেশন অফ Ag+ ইন্টু কনসেন্ট্রেশন অফ Cl-, সো S ইন্টু S ইকুয়াল টু A²। আর কেএসপির ভ্যালু দেওয়া আছে 10⁻10 ইকুয়াল টু A², সো S হবে √ 10⁻10, সো 10⁻5 মোল পার লিটার। এবার CaF2 ডিসোসিয়েট করে গিয়ে ফরমেশন করে Ca2+ আয়ন অ্যান্ড 2F- আয়ন। তাহলে ক্যালসিয়াম ফ্লুরাইডের যদি সলিউবিলিটি হয় S, তাহলে ক্যালসিয়াম 2+ আয়নের কনসেন্ট্রেশন হবে S আর F- আয়নের কনসেন্ট্রেশন হবে 2S। তাহলে কেএসপির এক্সপ্রেশন হবে কনসেন্ট্রেশন অফ Ca2+ ইন্টু কনসেন্ট্রেশন অফ F- তার স্কোয়ার, সো S ইন্টু 2S তার স্কোয়ার, সো কেএসপি হবে 4S³। সো S হবে KSP/4 টু দি পাওয়ার 1/3 আর কেএসপির ভ্যালু হচ্ছে 4 ইন্টু 10⁻12/4 টু দি পাওয়ার 1/3। সো 4 এখানে কাটবে আর আমরা S পাবো 10⁻4 মোল পার লিটার। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি 1 লিটার জলে 10⁻5 মোল AgCl ডিজলভ হয়েছে, আর এক্ষেত্রে 1 লিটার জলে 10⁻4 মোল ক্যালসিয়াম ফ্লুরাইড ডিজলভ করেছে। তাহলে আমরা বলতে পারি ক্যালসিয়াম ফ্লুরাইডের সলিউবিলিটি বেশি উইথ রেসপেক্ট টু সিলভার ক্লোরাইড। কোশ্চেন নাম্বার 2 দেখো, ক্যালকুলেট দ্য সলিউবিলিটি অফ Hg2Cl2 ইন ওয়াটার অ্যান্ড KSP অফ Hg2Cl2 ইজ 10.8 ইন্টু 10⁻23। তাহলে Hg2Cl2 ডিসোসিয়েট হয়ে গিয়ে ফরমেশন করে Hg2 2+ অ্যান্ড 2Cl- আয়ন।
তাহলে যদি Hg2Cl2 সলিউবিলিটি হয় S, তাহলে Hg2 2+ আয়নের কনসেন্ট্রেশন হবে S আর Cl- আয়নের কনসেন্ট্রেশন হবে 2S। তাহলে KSPর এক্সপ্রেশন হবে কনসেন্ট্রেশন অফ Hg2 2+ ইন্টু কনসেন্ট্রেশন অফ Cl- তার স্কোয়ার, সো S ইন্টু 2S তার স্কোয়ার, সো 4S কিউব। সো আমাদের এখান থেকে ক্যালকুলেট করতে হবে S, সো S কিউব ইকুয়াল টু KSP বাই 4, সো S ইকুয়াল টু KSP বাই 4 টু দি পাওয়ার 1/3 10.8 into 10 to the power minus 23 by 4 to the power 1/3। এখান থেকে ক্যালকুলেট করলে তোমরা পাবে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -8 মোল পার লিটার। তার মানে আমরা বলতে পারি 1 লিটার জলে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -8 মোল Hg2Cl2 ডিজলভ হয়েছে। কোশ্চেন নাম্বার 3 দেখো, pH of a saturated solution of calcium hydroxide is 9, so find KSP of calcium hydroxide। তাহলে ক্যালসিয়াম হাইড্রক্সাইড ডিসোসিয়েট হয়ে গিয়ে ফর্মেশন করে Ca2+ আয়ন অ্যান্ড 2OH- আয়ন। এবার যদি ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সলিউবিলিটি হয় S, তাহলে ক্যালসিয়াম 2+ আয়নের কনসেন্ট্রেশন হবে S আর OH- আয়নের কনসেন্ট্রেশন হবে 2S। সো KSPর এক্সপ্রেশন হবে কনসেন্ট্রেশন অফ Ca2+ ইন্টু কনসেন্ট্রেশন অফ OH- তার স্কোয়ার, সো S ইন্টু 2S তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4S কিউব। এবার আমাদের কোশ্চেনে pH এর ভ্যালু দেওয়া আছে 9। উই নো দ্যাট pH প্লাস POH ইকুয়াল টু 14, সো POH ইকুয়াল টু 14 মাইনাস pH, সো 14 মাইনাস 9, সো আমরা POH পেলাম 5। এবার যদি POH 5 হয় তাহলে কনসেন্ট্রেশন অফ OH- হবে 10 টু দি পাওয়ার -5। এবার OH- আয়নের কনসেন্ট্রেশন কত 2S, সো 2S ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -5, সো S ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -5 বাই 2, সো 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার -5, সো আমরা এটাকে লিখতে পারি 5 ইন্টু 10 টু দি পাওয়ার -6। এটাই হচ্ছে S এর ভ্যালু। তাহলে এখানে পুট করে দিই, সো 4 ইন্টু 5 ইন্টু 10 টু দি পাওয়ার -6 টু দি পাওয়ার 3। তাহলে আমরা এখান থেকে পাবো 4 ইন্টু 125 ইন্টু 10 টু দি পাওয়ার -18, সো 500 ইন্টু 10 টু দি পাওয়ার -18, সো 5 ইন্টু 10 টু দি পাওয়ার -16, অথবা আমরা এটাকে লিখতে পারি 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার -15। এটাই হচ্ছে KSP অফ ক্যালসিয়াম হাইড্রক্সাইড। কোশ্চেন নাম্বার 4 দেখো, ইফ দ্য সলিউবিলিটি অফ লিথিয়াম সোডিয়াম হেক্সাফ্লুরোঅ্যালুমিনেট ইজ S মোল পার লিটার, দেন ইটস KSP ইজ ইকুয়াল টু। তাহলে Li3 Na3 AlF6 ডিসোসিয়েট হয়ে গিয়ে ফর্মেশন করে 3Li+ অ্যান্ড 3Na+ অ্যান্ড 2AlF6 3- আয়ন। তাহলে যদি লিথিয়াম সোডিয়াম হেক্সাফ্লুরোঅ্যালুমিনেটের সলিউবিলিটি হয় S, তাহলে Li+ এর কনসেন্ট্রেশন হবে 3S আর Na+ এর কনসেন্ট্রেশন হবে 3S আর AlF6 3- আয়নের কনসেন্ট্রেশন হবে 2S। তাহলে KSPর এক্সপ্রেশন হবে কনসেন্ট্রেশন অফ Li+ টু দি পাওয়ার 3 ইন্টু কনসেন্ট্রেশন অফ Na+ টু দি পাওয়ার 3 ইন্টু কনসেন্ট্রেশন অফ AlF6 3- তার স্কোয়ার, সো 3S তার হোল কিউব ইন্টু 3S তার হোল কিউব ইন্টু 2S তার স্কোয়ার, সো 27S কিউব ইন্টু 27S কিউব ইন্টু 4S স্কোয়ার। আমরা এখান থেকে পাবো 2916S টু দি পাওয়ার 8। এটাই হচ্ছে KSPর ভ্যালু। কোশ্চেন নাম্বার 5 দেখো, ফাইন্ড সলিউবিলিটি অফ 2.35 গ্রাম AgI ইন 10 লিটার সলিউশন। তাহলে আমাদের এখানে সলিউবিলিটি ক্যালকুলেট করতে বলেছে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু ভলিউম দেওয়া আছে 10 লিটার, অ্যান্ড উই নো দ্যাট সলিউবিলিটি ইজ নাথিং বাট এ কনসেন্ট্রেশন, সো সলিউবিলিটি ইজ ইকুয়াল টু নাম্বার অফ মোল বাই ভলিউম। তাহলে আমরা এখানে ভলিউম জানি 10 লিটার, তাহলে আমাদের কাজ কি এখান থেকে নাম্বার অফ মোল ক্যালকুলেট করা। তাহলে এক্ষেত্রে নাম্বার অফ মোলের কোন ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব, গিভেন মাস বাই মোলার মাস।
তাহলে AgI এর গিভেন মাস কত আছে 2.35, তাহলে মোলার মাস কত হবে? এজির ক্ষেত্রে হচ্ছে 108 আর ফর I 127, সো 2.35 বাই 235, সো 0.01, আমরা এটাকে লিখতে পারি 10⁻² মোল। সো সলিউবিলিটি ইকুয়াল টু নাম্বার অফ মোল বাই ভলিউম, নাম্বার অফ মোল হচ্ছে 10⁻² আর ভলিউম হচ্ছে 10, সো সলিউবিলিটি হবে 10⁻³ মোল পার লিটার। Question number 6 দেখো, find solubility of AgCl in water and Ksp of AgCl is 10⁻10. So AgCl dissociate হয়ে গিয়ে ফরমেশন করে Ag প্লাস অ্যান্ড Cl মাইনাস আয়ন। তাহলে AgCl এর যদি সলিউবিলিটি হয় S, তাহলে কনসেন্ট্রেশন অফ Ag প্লাস হবে S আর কনসেন্ট্রেশন অফ Cl মাইনাস হবে S। তাহলে Ksp এর এক্সপ্রেশন হবে কনসেন্ট্রেশন অফ Ag প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ Cl মাইনাস, সো S ইন্টু S ইকুয়াল টু A স্কোয়ার, আর Ksp এর ভ্যালু হচ্ছে 10⁻10 ইকুয়াল টু A স্কোয়ার, সো S হবে আন্ডার রুট 10⁻10, সো S আমরা পাবো 10⁻5 মোল পার লিটার। এবারে ধরো আমরা এখানে বললাম ফাইন্ড সলিউবিলিটি of AgCl in 0.1 molar sodium chloride and Ksp of AgCl is 10⁻10. তাহলে আগের কোশ্চেনে ছিল ফাইন্ড সলিউবিলিটি অফ AgCl ইন ওয়াটার, কিন্তু আমরা এখানে দিয়েছি ফাইন্ড সলিউবিলিটি অফ AgCl ইজ 0.1 মোলার NaCl। তাহলে এবার কি হবে? তাহলে দেখো AgCl ডিসোসিয়েট করে গিয়ে ফরমেশন করবে Ag প্লাস অ্যান্ড Cl মাইনাস আয়ন। তাহলে AgCl এর যদি সলিউবিলিটি হয় S, তাহলে কনসেন্ট্রেশন অফ Ag প্লাস হবে S আর কনসেন্ট্রেশন অফ Cl মাইনাস হবে S। সিমিলারলি NaCl ডিসোসিয়েট করে গিয়ে ফরমেশন করবে Na প্লাস আর Cl মাইনাস আয়ন। তাহলে NaCl এর যদি কনসেন্ট্রেশন হয় 0.1 মোল পার লিটার, তাহলে Na প্লাসেরও কনসেন্ট্রেশন হবে 0.1 মোল পার লিটার আর Cl মাইনাস আয়নেরও কনসেন্ট্রেশন হবে 0.1 মোল পার লিটার। এবার দেখো, এবার হচ্ছে তাহলে সেই সেম কন্টেনারটার মধ্যে সোডিয়াম ক্লোরাইডও আছে আবার সিলভার ক্লোরাইডও আছে, তাহলে টোটাল কনসেন্ট্রেশন অফ Cl মাইনাস কত হবে? S প্লাস 0.1, তাই তো? কিন্তু আমরা দেখলাম যে ওয়াটারে সিলভার ক্লোরাইডের সলিউবিলিটি হচ্ছে 10⁻5 মোল পার লিটার, অ্যান্ড উই নো দ্যাট যে কমন আয়ন অ্যাড করলে স্পেয়ারিংলি সলিউবল সল্টের সলিউবিলিটি আরও কমে যায়। সো 0.1 এর রেসপেক্টে S হবে নেগলিজেবল, সো আমরা S প্লাস 0.1কে লিখতে পারি 0.1 মোল পার লিটার। তাহলে Ksp এর এক্সপ্রেশন কি হবে? কনসেন্ট্রেশন অফ Ag প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ Cl মাইনাস। তাহলে কনসেন্ট্রেশন অফ Ag প্লাস হচ্ছে S আর কনসেন্ট্রেশন অফ Cl মাইনাস হচ্ছে 0.1 আর Ksp এর ভ্যালু হচ্ছে 10⁻10, সো আমরা এখান থেকে S পাবো 10⁻9 মোল পার লিটার। দেখো তাহলে আমরা দেখলাম AgCl এর সলিউবিলিটি ওয়াটারে হচ্ছে 10⁻5 মোল পার লিটার, আর এর মধ্যে যদি কোনো আমরা কমন আয়ন অ্যাড করে দিই তাহলে দেখো সলিউবিলিটি 10⁻5 থেকে কমে হয়ে গেছে 10⁻9 মোল পার লিটার। এবারে ধরো দিয়েছে ফাইন্ড সলিউবিলিটি অফ AgCl in 0.01 molar AgNO3 and Ksp of AgCl is 10⁻10। তাহলে AgCl ডিসোসিয়েট করে গিয়ে ফরমেশন করে Ag প্লাস আর Cl মাইনাস আয়ন। তাহলে AgCl এর যদি সলিউবিলিটি হয় S, তাহলে কনসেন্ট্রেশন অফ Ag প্লাস আর Cl মাইনাসও হবে S, ঠিক আছে? এবার AgNO3 কি একটা স্ট্রং ইলেকট্রোলাইট, তাহলে এটা ফুললি ডিসোসিয়েট হয়ে গিয়ে Ag প্লাস আর NO3 মাইনাস আয়ন ফরমেশন করবে। এবার AgNO3 এর কনসেন্ট্রেশন যদি 0.01 মোলার হয়, তাহলে Ag প্লাসেরও কনসেন্ট্রেশন হবে 0.01 মোলার আর NO3 মাইনাস আয়নেরও কনসেন্ট্রেশন হবে 0.01 মোলার, ঠিক আছে? তাহলে টোটাল কনসেন্ট্রেশন অফ Ag প্লাস কত হবে? S প্লাস 0.01
আমরা আগেই দেখেছি যে ওয়াটারে সিলভার ক্লোরাইডের সলিউবিলিটি হচ্ছে 10⁻⁵ মোল পার লিটার। আর আমরা এটাও জানি কমন আয়ন অ্যাড করলে সিলভার ক্লোরাইডের সলিউবিলিটি কমে যায়। সো 0.01 এর রেসপেক্টে এস হবে নেগলিজেবল। তাহলে আমরা এস প্লাস 0.01টাকে লিখব 0.01 মোল পার লিটার। তাহলে কেএসপির এক্সপ্রেশন কি হবে? কনসেন্ট্রেশন অফ এজি প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ সিএল মাইনাস। তাহলে কনসেন্ট্রেশন অফ এজি প্লাস হচ্ছে 0.01 আর কনসেন্ট্রেশন অফ সিএল মাইনাস হচ্ছে এস ইকুয়াল টু, আর কেএসপি হচ্ছে 10⁻⁻10। সো এস হবে 10⁻⁸ মোল পার লিটার।